প্রতিকূল আবহাওয়ার ভিতরে আজকের জান্নাতি মাহফিলে বসা আল্লাহর কাছে নজির হয়ে থাকবে। নজির কষ্ট করে আসলাম বসলাম, যদি আল্লাহর মুসিলা বানাইতে পারে কি পারে না? এ যুবক, কেমন নবী তুমি পাইছো আর কার পেছনে তুমি দৌড়াও? কোন নবীর আদর্শের কথা ভুলে গিয়া তুমি অমুসলিমদের আদর্শের পিছনে দৌড়াও? আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধুকে শুধু মুমিন মুসলমানদের জন্য রহমত বানাইছি তা না, গোটা কায়নাতের জন্য আমার বন্ধুরে রহমত বানাইছি। মুসলমান যদি নবীকে ফলো করে সেও শান্তি পাবে। আল্লাহর ভাষায় অমুসলিমরাও যদি আমার আপনার নবীর জীবনী ফলো করে, আল্লাহর ওয়াদা তাদের জীবনেও শান্তি নেমে আসবে। অমুসলিমরাও যদি বিশ্বনবীকে মানে, বিশ্বনবীর আদর্শ মতো চলে, ঈমান যদি নাও আনে কিন্তু নবীর জীবনীটা ফলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জীবনীকে ফলো করার খাতিরে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তাদেরকেও শান্তি নামক নিয়ামত আল্লাহ দান করবে। এত বড় নবী, এত বড় নবী তুমি আমি পাইলাম, কিন্তু কার নমুনা ধরে তুমি হাঁটতেছো যুবক? কার আদর্শ নিয়ে তুমি ঘুরতেছ? তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসার মধ্যে মায়ার নবীর আদর্শ আসেনি না নাই? তুমি যদি চাকরিজীবী হও, চাকরির মধ্যে আমার নবীর আদর্শ। তুমি যদি কৃষক হও, সেখানেও নবীর আদর্শ। তুমি যদি একজন সন্তান হও, সন্তান হিসাবে বাপ মার প্রতি কি দায়িত্ব নজির নবীর জীবনে আসেনি না নাই? মা আমেনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফলো করো। এর যুবক, তুমি যদি সন্তান হও, মা আমেনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, সন্তান হিসাবে তোমার করণীয় পেয়ে যাবে। তুমি যদি বাবা হও, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, বাবা হিসেবে তুমি আদর্শ পেয়ে যাবা। তুমি যদি দায়িত্বশীল হও, জনগণের প্রতিনিধি হও, তুমি যদি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মিনিস্টার হও, প্রধানমন্ত্রী হও, জনগণের প্রতিনিধি তুমি যদি হও, তাহলে তুমি তাকাও মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে তুমি তোমার দায়িত্ব খুঁজে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس برخسار अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में के रूय मदीना का तबस्सुम, हर फूल में के रूय मदीना का तबस्सुम, शाहों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, अल्लाहु अकबर, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ए रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा ही जिन्हें खल्क में एक सरवर कौनैन, अल्लाहु अकबर। আবু জাহেল এত বড় দুশমন, এত বড় দুশমন, এত বড় দুশমন, প্রতিনিয়ত আমার নবী দয়ার নবীর ক্ষতি করতে চায়।
জীবনের শেষ সময় আবু জেহেল পৌঁছে গেল। এরপর মায়ার নবীর ক্ষতি করা চিন্তা থেকে যায় না, মাথা থেকে যায় না। আবু জেহেল শেষ সময়ে আইসা আমার আপনার নবীর ক্ষতি করার জন্য, নবীকে শেষ করে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান করলো। মাস্টার প্ল্যান, আবু জেহেল ঘরের ভিতরে অসুস্থ মানুষের ভান্ডরে বিছানায় পড়ে গেল। বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিল, যা আমার ভাতিজা মুহাম্মদের কাছে যা, জয়া বল তোমার চাচা আবু জেহেল বড় অসুস্থ। আমি জানি আমার ভাতিজা অসুস্থতার খবর পেলে আমি যত বড় দুশ্মন হই না কেন সেবা করতে চলে আসবে। আল্লাহু আকবার। আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অভ্যাস ছিল অসুস্থ মানুষের সেবা করা। তায়েফের জমিনে ওই যে বুড়ি মা আমার নবী দয়ার নবীর পথে কাটা বিছা বিছা রাখত। মায়ার নবী দয়ার নবী ফজরের নামাজে যাবেন, আল্লাহর নবী তো জানেন না পথের মধ্যে কাটা বিছানো। মায়ার নবী হাঁটতে যান, নবীজির পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়। প্রথম রাতে নবীজির পায়ে 40টা কাটা বিদ্ধ হয়েছে। আল্লাহর নবী কাটা খুলেন, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। মালিক আমি তো কারো ক্ষতি চাই না, আমি তো কারো ক্ষতি করিও না। পরের দিন আল্লাহর নবী দয়ার নবী এখন আর এইভাবে হাঁটতে পারেন না। ফজরের সময় নবীজি বের হলেন, এইভাবে কাটাগুলি সরায় সরায়া নবীজি কদম দেন আর সামনের দিকে যান। এভাবেই মায়ার নবী প্রতি রাত্রে ফজরের নামাজে আসেন। রাতের বেলা নবী বের হলেই নবীজি কাটা দেখে দেখে পা দেওয়া লাগতো। একদিন নবীজি মসজিদে যাবেন, দেখেন পথে কাটা বিছানো নাই। নবীজি জিজ্ঞেস করেন ঘটনা কি, আজ কেন পথের মধ্যে কাটা নাই? মানুষেরা কয় নবী গো, যেই মহিলা আপনার পথে কাটা বিছায় রাখতো এই মহিলা অসুস্থ বিছানায়, এজন্য কেউ কাটা বিছানোর লোক নাই। আল্লাহ নবী কই কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, আমাকে বলো, আমি আমার বুড়িমাকে দেখতে যাব। এজন্য আবু জাহেল কই তোরা যা, আমি ভালো করে জানি ভাতিজা যদি আমার অসুস্থতার খবর পায় অবশ্যই আমারে দেখতে আসবে। আর এই সুযোগে আমি আমার প্ল্যান কাজে লাগাবো। দরজার সামনেই বিশাল একটা গর্ত বানাইলো আবু জাহেল, আর গর্তের উপরে চাটাই বিছায়া এমন ভাবে রাখলো যেন টের পাওয়া না যায়। আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু জাহেলের লোকগুলি যায়, কয় মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল বড় অসুস্থ, কখন জানি মরে যায়। আল্লাহর নবী বলেন কই আমাকে নিয়ে যাও, আমি আমার চাচাকে দেখতে যাব, আমি আমার চাচার সেবা করব। রহমতের নবী ঘর থেকে বের হয়ে গেছেন, নবীজি রওনা দিয়ে দিছেন। অথচ আবু জাহেল অসুস্থ নয়, আবু জাহেল ভালো মানুষ, সুস্থ মানুষ, ভান ধরছে অসুস্থতার। উদ্দেশ্য হলো গর্তে ফালায়া মায়ার নবীকে খতম করা। নাউজুবিল্লাহ। নবী জানেন না এই খবর, জানেন কে? আরেকটু জোরে বলেন, জানেন কে? গায়েবের খবর জানে কে? আল্লাহ নবী রহমতের নবীকে আল্লাহ যদি জানায় নবী জানে, নতুবা নবী জানে না, ঠিক কিনা? নবী বের হয়ে গেছেন, নবী বের হয়ে গেছেন, নবী জানেন না, কারণ আল্লাহ জানাই নাই। এজন্য নবী বের হয়েছেন আবু জাহেলের সেবা করার জন্য। সামনের দিকে আগাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু তো উদার দিলের মানুষ, কখনো দুশ্মনের দুশ্মনী মনে রাখে না। আমার বন্ধু তো উদার দিলের মানুষ, কারণ আমার বন্ধুকে তো আমি রহমত বানায় পাঠাইছি। দুশ্মনের দুশ্মনী আমার বন্ধু ইয়াদ রাখে না। আর কিছুক্ষণ গেলেই তো আমার বন্ধু গর্তে পড়ে যাবে। আবু জাহেল গর্তে ফালায় আমার বন্ধুরে খতম করতে চায়।
জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, কারণ আমি আল্লাহ বদর যুদ্ধের পরে বন্ধুর বডিগার্ড সব বিদায় দিয়া আমি আল্লাহ নিজে তার পাহারাদার হয়ে গেছি। নবীজির পাহারাদার কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন বন্ধু কোনো পাহারাদার লাগবে না, আজ থেকে আমি আল্লাহ পাহারাদার। সুবহানাল্লাহ, আজ থেকে আমি আল্লাহ তোমার পাহারাদার। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাঁটতেছেন, অল্প কয়েকটা কদম দিলেই নবীজি গর্তে পড়ে যাবেন। হঠাৎ করে জিব্রাইলে আমিন হাজির। আবু জাহেলের বন্ধুগুলি এরা দেখে না, নবী তো দেখেছেন। নবীর কানে কানে এসে জিব্রাইল কয়, নবী গো আর সামনে কদম দিয়েন না। আল্লাহু আকবার। যেখানে আছেন থেমে যান, থেমে যান। আবু জাহেল অসুস্থ নয় গো নবী। আল্লাহ নবী বলতেছেন, কও কি জিব্রাইল? বলে হা। আবু জাহেল অসুস্থ নয় গো নবী, আপনার খতম করার জন্য গর্ত বানায় রাখছি, আর কয়েকটা কদম দিলে আপনি গর্তে পড়ে যাবেন। অসুস্থ মানুষের ভাগ ধরে বিছানায় পড়ে আছে। আল্লাহ পাক আমাকে তরিদ করে পাঠাইছে, যাও আমার বন্ধুকে যায় বলো আমি আল্লাহর আদেশ, বন্ধু যেন এখান থেকে রিটার্ন আবার বাড়ি চলে যায়। মায়ার নবী, দয়ার নবী এখান থেকে আর কথা না বলে ব্যাক করে। আবু জাহেলের লোকগুলি কয়ে, মুহাম্মদ যাবা না? নবী কয়, না না আমি যাব না। কেন? নবী কোনো কথা বলেন না, চলে গেলেন। কলিজার ভিতরে ব্যথা। আমি আমার চাচাকে বড় দিল নিয়ে, উদার মন নিয়ে দেখতে আসলাম, আমার চাচা বুঝি আমাকে হত্যা করতে চায়। চাচা বুঝি আমাকে হত্যা করতে চায়, হত্যা করতে চায়, আমার ক্ষতি করতে চায়। নবীজি রিটার্ন চলে গেলেন। আবু জাহেলের লোকগুলি দৌড়ায় আবু জাহেলের কাছে গেল, যা বলতেছে, উস্তাদ আর ঘুমায় থাকা লাগবে না, ঘুম থেকে উঠে যাও। কেন? কয় তোমার ভাতিজা আসে নাই। কস কি তোরা? বলে হ আসে নাই। কেন আসে নাই? কয়ে জানি না, আসছিল তো আসছিল, আর কয়েকটা কদম দিলেই গর্তে পড়ে যেত, কিন্তু জানি না কে তারে কি বললো, ওখান থেকে রিটার্ন চলে গেল, গর্তে পা দিল না। আবু জাহেল লাফ দিয়ে উঠছে ঘুম থেকে। কই রে আমার ভাতিজা কই? কই আবু জাহেল দৌড় দিছে। দৌড় দিতে যাইয়া নিজেরই খবর নাই, গর্ত বানায় রাখছে, নিজের গর্তে নিজে যায়া দপাস করা পড়ছে। কার জন্য কি বানাবো? হ্যাঁ, অন্যের ক্ষতি করার জন্য যে যা করো, এই ক্ষতিতে নিজেরই পড়া লাগে, ঠিক কিনা? আল্লাহ নবীকে যে গর্তে ফালাইয়া হত্যা করতে চেয়েছিল, এই গর্তের নবী পড়লেন না, যে বানাইছিল হে নিজেই পড়ল, ঠিক কিনা? তাহলে আমরাও কি মানুষের ক্ষতির জন্য কোনো ফাঁদ বানাবো? মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, চিরন্তন সত্য, যে যার জন্য ফাঁদ বানাইবা এটা তার জন্য না, নিজের জন্যই বানাও, এটা নিজের জন্যই বানাও। আল্লাহ নবী তার হাদিস শরীফে বলেন, যে মানুষটা মানুষের মন্দ গায়, মানুষের দুশ্চর্চা করে, আল্লাহ তার এই দোষী না বানাইয়া তার মরণই দিবে না। তুমি যার দুশ্চর্চা করো, এই দোষী তোমারে দোষী না বানাইয়া আল্লাহ তোমার মত দিবেন। কত বড় কঠিন কথা! অতএব সাবধান, মানুষের দুশ্চর্চা, মানুষের ক্ষতি করার চিন্তা জেহেন থেকে, ব্রেন থেকে সরাও, কারণ এই ক্ষতিটা নিজের কপালেই থাকে, দুদিন পর আর আগে এটা আমার জন্যই ধার্য থাকবে। আল্লাহ নবী তো চলে গেলেন, আবু জাহেল দৌড় দিল ভাতিজা কইয়া, নিজেরই হুঁশ নাই, গর্তে পড়ে গেল। গর্তে পড়া মাত্রই আল্লাহ পাক গর্তকে নির্দেশ করে, এর গর্ত একটু ভালো করে বলো, তোমার খালিকার মালিককে? গর্ত কয়, মালিক তুমি তো খালিক। জাননি তোমার পেটে কে পড়ছে? আমার দুশ্মন, আমার বন্ধুর দুশ্মন। তুমি যতটুকু গভীর ছিলা, দুশ্মন লইয়া আরো গভীর হয়ে যাও। হুকুম মানবে কার? কার হুকুম মানবে?
আল্লাহর হুকুম। মুসা নবী পার হয়ে গেলেন ঠিকই, ফেরাউন দলবল লইয়া নদীর মাঝখানে গেল। আল্লাহ বলে, এরে নীল দরিয়ার পানি, বলতো দেখি কার হুকুমে চলো? আল্লাহ তোমার হুকুমে। কি করা লাগবে শুধু বলো। আল্লাহ বলে, মুসা পার হইছে, তুমি রাস্তা করে দিছো, এখন দুশ্মন তোমার মাঝখানে, আর রাস্তা নয়, পানি মিলে দাও। সাথে সাথে দরিয়ার পানি মিলে গেল, আর ফেরাউন তার দলে বলে ডুবে মরল। পানি কার কথা শোনা? জুড়ে বলেন। আল্লাহর কথা শোনা মাত্রই গর্ত আরো বেশি করে গভীর হয়ে গেল, গভীর থেকে গভীর হয়ে গেল গর্ত। এইবার আবু জাহাল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, আমাকে তোরা তাড়াতাড়ি করে তুল। এখন বন্ধু বান্ধব হাত বাড়ায়, আবু জাহাল নাগাল পায় না। লাগাল তো পাবেই না, কারণ যেমনটা বানাইছিল এমন তো আর রয় নাই, ঠিক কিনা? যেমনটা বানাইছে এমন তো রয় নাই। হাত বানাইছে, হাতে নাগাল পায় না। আবু জাহেল কই, কিরে ঘটনা কি? আমি তো এত গভীর গর্ত বানাই নাই। রশি লাগা, রশি বানাইছে, রশিতেও লাগাল পায় না। কোনোভাবেই আবু জাহেলকে লাগাল পায় না। আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, তোরা কিছু না বুঝলেও আমি সব বুঝে গেছি, কারণ মুহাম্মদকে যে জানাইছে হেই আমারে গাতায় ফালাইছে, ঠিক কিনা? মুহাম্মদকে যিনি জানাইছে তিনি আমারে ফালাইছে। অতএব যদি বাঁচতে হয়, উঠতে হয়, তাড়াতাড়ি করে আমার ভাতিজা মুহাম্মদের কাছে যাও। আমি এত গভীর গর্ত বানাই নেই, মুহাম্মদ ছাড়া আমাকে কেউ তুলতে পারবা না। দৌড়ায় তারা গেল নবীজির কাছে, যে বলতেছে, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে, এখন তারে গর্ত থেকে তুলতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, কও কি তোমরা? বলে, হ, গর্তে পড়ে গেছে। কোথায় গর্ত? কই তার দরজার সামনেই ছিল। এই গর্তের খবর নবী জানেননি না জানেন না? জানাইছেন কে? গর্তের কারণেই তো নবী ফিরে গেলেন। আল্লাহর নবী বলেন, কও কি তোমরা চাচা নিজেই বুঝি গর্তে পড়ে গেছে? বলে, হ্যাঁ। এখন কি হয়েছে? কয়, আমরা তারে তুলতে পারি না। হাত বাড়াই, হাতে লাগাল পাই না। রশি ফালাই, রশিতেও লাগাল পাই না। মুই ফালাইছে, মুই দেও কাম হয় না। এখন তো তোমার দেওয়া লাগবে, তুমি দেয় হাত বাড়াইতে হবে, তোমার সাহায্যের প্রয়োজন। জাবানি, জাবানি। আল্লাহর নবী রহমতের নবী, কারণ দয়ার নবী রহমত। শুধু মুমিনের জন্য, মুসলমানের জন্য আমার নবী রহমত নন, অমুসলিমের জন্য মায়ার নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত বানাইছে কে? আল্লাহ নবী রহমতের নবী বলেন, চলো আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ, জোরে বলুন। কালিয়াকৈরের কয়জন মানুষ যাবেন? আপনি যদি জানেন আপনারে মারার জন্য এই গর্ত বানাইছে, এই গর্তে এখন সে নিজে পড়ছে, এখন তারে উদ্ধার করার জন্য যাবেন নি? আরো কি কইমু? কামের কাম এটার যোগ্য ছিল। ও কবরে গেছে, ভালো হইছে, এখন উপর থেকে মাটি দিয়া লাও, ঠিক না? ও কবরে গেছে, ভালো হইছে, ওর এখানেই যাওয়া দরকার, এখন উপর থেকে মাটি দিয়া লাও, কিন্তু কাম সারে। আমরা হইলে এই কথা বলবো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু আমি তোমাকে খুলুকে আযীমের অধিকারী বানাইছি। খুলুকে আযীম কাকে বলে? কেউ যদি খারাপ আচরণ করে, খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না, বরং খারাপের বদলাটা ভালো দিয়ে দেয়, আবার তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়াও করে। সুবহানাল্লাহ।